আলেম ওলামা, দাড়ি পাকা মুরব্বী কারাম, যুবক সমবয়সী ভাইয়েরা, স্নেহ আদরের মায়া মমতাময় ছোট্ট ছোট্ট কচি কচি মাসুম বাচ্চারা, দূর দূরান্ত থেকে আগত পদ্মার অন্তরালে লুকিয়ে থাকা আমার সতীশা আদবী প্রাণ প্রিয় মা এবং বোনেরা, এবং আজকের এই মাহফিলটি যার অর্থ দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে আমাদেরকে উপহার দিলেন, ইন্তেজামিয়া কমিটির সেই সমস্ত ভাইয়েরা, সকলকে আমার আলোচনার শুরুতে অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দানবীয় পরিবেশ থেকে আমাদেরকে রক্ষা করে উন্মুক্ত পরিবেশে তার সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন থেকে আমার মতো একজন অধমকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শ্রবণ করবার মতো সুযোগ তৈরি করে দিলেন। এজন্য আলোচনার শুরুতেই সে মহান আল্লাহ পাকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, অনুভূতি, স্নেহ, ভালোবাসা উজাড় করে, কৃপণতা না করে সকলে একসঙ্গে কণ্ঠ মিলিয়ে জবান ছেড়ে শুকরিয়া আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সে রাসূলের শানে দরুদ পাঠ করছি যে রাসূল অন্ধকার একটি যুগে এসে আলো জ্বালিয়েছিল, পথ ভোলা মানুষগুলিকে পথ দেখিয়েছিল, নারীদের অধিকার ফিরিয়ে এনেছিল, সমাজের বুক থেকে দানবতা দূর করে মানবতা প্রতিষ্ঠিত করেছিল, একটি গুণে ধরা সমাজ পরিবর্তন করে জাতিকে একটি সোনালী সমাজ উপহার দিয়েছিল। সে রাসূলের শানে কয়েকবার দরুদ আর সালাম পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা আস-সাফের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চলুন আলোচনার শুরুতে সংক্ষেপে এই সূরার পরিচয় এবং এই আয়াতের সরল অর্থটি জেনে নিই। সূরা আস-সাফ পবিত্র কোরআনের 61 নম্বর সূরা। আল্লাহ রাসূলের মাদানী জীবনে সূরাটি নাজিল হয়েছে। আস-সাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সারিবদ্ধ সৈন্যদল। 14টি আয়াত নিয়ে সূরাটি গঠিত। এর মধ্য হতে আমি আপনাদের সম্মুখে 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সরল অর্থ হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দ্বীন ও হেদায়েত সহকারে পাঠিয়েছেন। হোয়াট ইজ দ্য কজ? কি কারণে, কি জন্যে? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল মতাদর্শের উপর তার দ্বীন বিজয় করবার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাজ জালিমুন। বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আয়াতে কারিমা নাযিল করেছে। এতে করে কাফের মুশরিকদের অন্তরে যতই যন্ত্রণা হোক না কেন। এবার আসুন একটু পিছনের দিকে ফিরে যাই। আল্লাহ তার রাসূলকে এতটাই ভালোবাসতেন, তার রাসূলের শরীরে মশা মাছি বসুক এটা আল্লাহ পছন্দ করে নাই, যার কারণে রাসূলের শরীরে কোনোদিন মশা মাছি আল্লাহ তার রাসূলকে এতটাই ভালোবাসতেন, সামান্য সূর্যের তাপে তার রাসূল কষ্ট পাবে এই এতটুকু কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই, যার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ছায়া দান করেছেন। আল্লাহ তার রাসূলের সম্মান এতটাই দিয়েছিলেন, বকরির স্তনে হাত দিয়েছে, বাচ্চা প্রসাদ বাদেই ওই স্তনটি আল্লাহ দুধের নিয়ামতে ভরপুর করে দিয়েছে। আকাশের চাঁদ কি ইশারা করেছে, সঙ্গে সঙ্গে তা দ্বিখণ্ডিত হয়েছে। জমিনে পা উঁচু করেছে, সেই পা আল্লাহ আরশে আজিমে পৌঁছে দিয়েছে। আল্লাহ তার রাসূলকে এতটাই ভালোবাসতেন, এতটাই সম্মান দিয়েছিলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে রাসূলকে আল্লাহ এত ভালোবাসতেন, সামান্য সূর্যের তাপে তার রাসূল কষ্ট পাবে এই এতটুকু কষ্ট যে আল্লাহ সহ্য করতে পারে নাই, সে রাসূল তায়েফের ময়দানে মার খেল। কথা বলেন না কেন? রাসূলের রক্তে তায়েফের জমিন ভিজলো। 3.5 বছর শিয়াবে আবু তালিবের ভিতরে বন্দী থাকলো। খাদ্য না পেয়ে গাছের ছাল আর লতা পাতা খেয়ে ছাগলের মতো পায়খানা করলো। উহুদের ময়দানে রাসূলের দাঁত ভাঙলো। আল্লাহ কি দেখে নাই? কথা বলেন, আল্লাহ কি দেখে নাই? আল্লাহ কি পারতেন না তার ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করতে? কিন্তু কেন করে নাই? আমার এই ছোট্ট মেধায় আমি গবেষণা করে যেটা পেয়েছি সেটা হচ্ছে
আল্লাহ তার রাসূলকে কথাটাই বোঝাইতে চেয়েছেন যে হে রাসূল, আমি আপনার শরীরে সূর্যের তাপ পড়তে দেয়নি, আপনাকে ভালোবেসে আপনার সম্মানে বকরির স্তনে হাত দিয়েছেন। বাচ্চা প্রসাব বাদেই ওই স্তনটি আমি আল্লাহ দুধের নেয়ামতে ভরপুর করে দিয়েছি। আপনাকে ভালোবেসে আপনার সম্মানে আকাশের চাঁদকে ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে তা দ্বিখণ্ডিত করেছি। আপনাকে ভালোবেসে আপনার সম্মানে জমিনে পা উঁচু করেছেন, সেই পা আমি আল্লাহর আজিমে পৌঁছিয়ে দিয়েছি। আপনাকে ভালোবেসে আপনার সম্মানে আপনাকে দিয়েছি, আপনাকে আরো দেব, কিন্তু আপনার কাছ থেকে একটি জিনিস নেব। একটি বিষয়ে আপনি রাসূলের সঙ্গে আমি আল্লাহর কোনো আপোষ নাই, সেটা হচ্ছে যে মিশন বাস্তবায়নের জন্য আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মতাদর্শের উপর আমার দ্বীন বিজয়। এই মিশন বাস্তবায়ন করতে যে আপনার শরীর থেকে রক্ত ঝরলো নাকি আপনার দাঁত ভাঙলো নাকি আপনার জীবন গেল, এটা দেখার বিষয় আমি আল্লাহর না। আমি আল্লাহ দেখতে চাই লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মতাদর্শের উপর আমার জমিনে আমার দ্বীন বিজয়। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা? রাসূল নাই, সাহাবা নাই, এই মিশন বাস্তবায়নের দায়িত্ব আমাদের। কথা বলেন। আর এই মিশন বাস্তবায়ন করতে যে আমার নবী যদি পেটে দুইটা পাথর বাঁধতে পারে, আমার পেট তো তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবীর দান্দান মোবারক যদি শহীদ হতে পারে, আমার দাঁত তো তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবীর চেহারায় যদি থুতু পড়তে পারে, আমার চেহারা তো তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবীর শরীর থেকে যদি রক্ত ঝরতে পারে, কসম আল্লাহর, আমার রক্ত তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবীর চাচাকে যদি 70 টুকরা করে তার কলিজা চিবিয়ে খাওয়া হতে পারে, আমার বাপ চাচা তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবী যদি কাবা থাকতে পারে, কসম আল্লাহর, আমার ঘর, আমার মসজিদ, আমার মাদ্রাসা, এমনকি আমার দেশ তার চাইতে বেশি দামি নয়। প্রয়োজনে শহীদ হব, আমার স্ত্রী বিধবা হবে, আমার সন্তান এতিম হবে, আমার মায়ের কোল খালি হবে, কিন্তু আজকের এই ময়দান থেকে আমার আল্লাহকে সাক্ষী রেখে বলে যাবেন, আল্লাহ যে কোনো মূল্যে তোমার জমিনে তোমার দিনকে বুলন্দিত হতে দেব না। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। একটু জিকির করুন, লা ইলাহা। আগে আসুন ভাই, সাইডের ভাইরা বসে যান ভাই, এখানে জায়গা আছে, আপনারা বসে যান, দাঁড়িয়ে না থেকে। লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করছেন? সুতরাং যতদিন পর্যন্ত সকল মতাদর্শের উপর আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয় না হবে, ততদিন পর্যন্ত সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ হবে? আরো আস্তে কোন হবে? সম্মানিত ভাই আমার, বাংলাদেশ 53 বছর স্বাধীন হয়েছে। এই 53 বছরের মধ্যে কি জাতি একটি রাত ধর্ষণ মুক্ত রাত উপহার পেয়েছে? একটি রাত কি চুরি, ডাকাতি, গুম, খুন, হত্যা মুক্ত রাত উপহার পেয়েছে? কেন পায় নাই?
গবেষণা করে দেখলাম এ বাংলাদেশ আজ 53 বছর স্বাধীন হয়েছে। এই 53 বছরের মধ্যে একটি বারের জন্য কোন হিন্দু আমার দেশের ক্ষমতার চেয়ারে বসে নাই, কোন খ্রিস্টান বসে নাই, কোন বৌদ্ধ বসে নাই। বারবার মুসলমানেরাই যায়, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোরআনের একটি বিধানকে জমিনে বাস্তবায়ন হয় নাই। স্বাধীনতার পর থেকে বাবা দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি, স্বামী দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি। আমি না দেখলেও আমার দাদা দেখিয়েছে। 9 বছর দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি। ভাবি দেশ চালিয়েছে কেমন লাগে তাও আমরা দেখেছি। বুবু 16টি বছর দেশের মানুষকে জ্বালায়া পালায়া গেল তাও আমরা দেখেছি। শুধু একটা জিনিস দেখার বাকি আছে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন লাগবে। এটা দেখতে চান কারা কারা? তো হাত তুলে দেখান। আর আমার বন্ধুরা আমার, সুতরাং যতদিন পর্যন্ত কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ হবে। আর আস্তে কোন হবে, কারণ কোরআনে চুরির সমাধান, হত্যার সমাধান, ধর্ষণের সমাধান আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? আল্লাহর কোরআন বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহর কোরআন বলছেন জেনা মুক্ত সমাজ যদি করতে চাও, জেনাকার আর জেনাকারিনীকে পাথর নিক্ষেপ করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দাও। আর যদি আমার দেশে জেনার বিচার এটা প্রতিষ্ঠিত থাকতো, 5 বছরের ছোট্ট মাসুম বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধা ধর্ষিত হওয়া তো দূরের কথা, এদেশের দুষ্ট লম্পট যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। একটা হারবালের ট্যাবলেটের দরকার হতো না। চুরি মুক্ত সমাজ কেমনে করবেন, এর সমাধান কোরআনে আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? আল্লাহর কোরআন বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকুতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন চুরি মুক্ত সমাজ যদি করতে চাও, চোর এবং চুন্নিকে জনসম্মুখে হাত কেটে দাও। আর যদি আমার দেশে চোরের বিচার এটা প্রতিষ্ঠিত থাকতো, গরিব দুঃখী অসহায় মানুষের ত্রাণের চাল ডাল চুরি হতো না। নাকি দীর্ঘ 16 বছরে হয় নাই? আমার কথা যদি বিশ্বাস না হয়, কয়েক বছর আগের পেপার পত্রিকাগুলি খুলে দেখেন ভাই। কুয়েত, সৌদি আরবে তেলের খনি পাওয়া যায় মাটির নিচে। আর করোনার দুঃসময়ে আমার দেশের জনগণ তেলের খনি পেল কিছু নেতার ঘাটের নিচে। আজ যদি কোরআন দিয়ে চোরের বিচার ফয়সালা করা হতো, এদেশের জনগণ ব্রিজ কালভার্টের ভিতরে রডের বোতলে বাস দেখতো না। এমনকি রাতের আধারে তাহাজ্জুদ পড়ে এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার চুরি করার দুঃসাহস কারো বাপের বেটির হতো না। দীর্ঘ 16 বছর এই চোর ছিল না? দীর্ঘ 16টি বছর এদেশের জনগণ এই চোর বাটপারগুলির কারণে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল, ঠিক কিনা বলে? এই চোরগুলির কারণে তো আজ পর্যন্ত আমার ভোট দেওয়ার সৌভাগ্য জুটল না। আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি কি আছেন? একটু হাত তুলে দেখান। আপনার ঘরে 41 সালের আগে কেউ আমাদের নৌকা ডোবাতে পারবে না। এখন তো নদীও আছে, পানিও আছে, মাগার চালাবার জন্য নৌকাও নাই, মাঝিও নাই। আওয়াজ তুলে কোন কথা ঠিক? ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলে? তোমার নৌকার পাল ছিঁড়েছে, তুমি তো জানো না।
লগি বইটা ভেঙে গেছে, খবর তো রাখো না বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা। ঠিক কিনা? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা। আরে তোমার বিচার হবে বুবু পুরোই 16 আনা বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলে? একটা চোরের বিচার আমার বাংলার জমিনে দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? ওই দিল্লির দাদা বাড়ি যে পালাক আর স্বামীর বাড়ি যে পালাক, সেখান থেকে ধরে এনে এদেশের 18 কোটি জনতার সামনে এদের বিচার ফয়সালা করতে হবে। আর যদি সূরা আল মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী এদেশের জজ কোর্ট আর সুপ্রিম কোর্টের সামনে এই সমস্ত চোরগুলির হাত কেটে দেওয়া হয়, যে দেশের ধনী মানুষের 5 তলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া পচা খাদ্য গরিব মানুষের ডাস্টবিনের কুত্তার সঙ্গে ভাগাভাগি করে খায়, যে দেশের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি সামান্য একটি কম্বলের অভাবে রাজপথে মারা যায়, যে দেশের মা বোনেরা সামান্য 50 টাকার বিনিময়ে তাদের ইজ্জতকে বিক্রি করে খায়, এদেশে সিডিসি এসপি আমলা কামলা সচিব আর মিনিস্টার হওয়ার পরে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে খেয়েছে। আর যদি সূরা আল মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী দেশের জজ কোর্ট আর সুপ্রিম কোর্টের সামনে এই সমস্ত চোরগুলির হাত কেটে দেওয়া হয়, আর দেশের সমস্ত চ্যানেল স্যাটেলাইট গুলি যদি তা বারবার দেখে আর প্রচার করে, সিলেট সুনামগঞ্জ কলাউড়া নয়, টেকনাফ থেকে তেতুলিয়া নয়, রূপসা থেকে পাথুরিয়া নয়, আগামী দিনে শাহজালালের ভূখণ্ডে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার চুরি করার দুঃসাহস করা হবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আবার উম্মতের যখন দুরবস্থা হবে, এখন উম্মতের দুরবস্থা নাকি ভালো অবস্থা? এই দুরবস্থার সময় আমার যে উম্মত আমার একটি মৃত সুন্নাতকে জিন্দা করতে পারবে, এর আমলনামায় 1-2টা নয় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। চিন্তা করলাম, আল্লাহ কি সেই মৃত সুন্নাত? খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা তো একেবারে মরে যায়নি। কেউ খায়, ডায়াবেটিক্সের রোগীরা না হয় খায় না। দাড়ি রাখা সুন্নাত, এটাও তো একেবারে মরে যায় না। আমার না হয় ছোট, আপনাদের একটু বড়। টুপি পরা সুন্নাত, এটাও তো একেবারে মরে যায়নি। কেউ পরে কেউ পরে না। কিন্তু একটা সুন্নাত আজ আমার সমাজ থেকে একেবারে মরে গেছে। আমার নবী তার জীবনে 23 বছর যাবত যে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছিল, এই সুন্নাতটা আজ আমার সমাজ থেকে একেবারে মরে গেছে। আর এই সুন্নাতের কথা বললেই বলে, হুজুর এটা ধর্মের নামে রাজনীতি। আমার নবী তার জীবনে 23 বছর যাবত যে আমলটি করলো, এটা যদি রাজনীতি হয়, তাহলে তো খাওয়ার শেষে মিষ্টি খাওয়াও রাজনীতি, দাড়ি রাখাও রাজনীতি, টুপি পরাও রাজনীতি। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা? আর আমার বন্ধুরা, আমার একটা কথা কান খাড়া করে শোনেন। কোরআনে 6666 আয়াত। কেউ যদি মুসলমান হতে চায়, নিজেকে একজন সাচ্চা মুসলিম দাবি করতে চায়, এর কোরআনের 6666 আয়াতই মানা লাগবে। কিন্তু কাফের হওয়ার জন্য 6666 নয়, 6665 আয়াত স্বীকার করে, আর একটি মাত্র আয়াত অস্বীকার করে, সে কি মুসলমান থাকতে পারে? একটি মাত্র আয়াত অপছন্দ করে, তাও কি সে মুসলমান থাকতে পারে? এবার আপনারাই ফতোয়া দেন। আমাদের সমাজে তো এমন নামাজের অভাব নাই, নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছে। আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়তে বড় পছন্দ হয়, এমন হাজির অভাব নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর হজে যাই, আল্লাহর কোরআন দিয়ে হজ করতে বড় পছন্দ হয়, এমন নেতার অভাব নাই। প্রতি রমজানে খতম তারাবিতে সামনের কাতারে দাঁড়াই, আল্লাহর কোরআন শুনতে বড় পছন্দ হয়। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বললেই বড় অপছন্দ হয়। সরাসরি আল্লাহর ফতোয়া, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ,
যারা আমার একটি মাত্র বিধানকে অস্বীকার করে বা অপছন্দ করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই সমাজের সবচাইতে বড় জালেম। আর আমার বন্ধুরা, আমার শুধুমাত্র দাড়ি রাখলেই যদি জান্নাত পাওয়া যায়, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো জান্নাতুল ফেরদাউস পায়। আমাদের পার্শ্ববর্তী দাদা নরেন্দ্র মোদী, এদিন ফেসবুকে দেখলাম দাড়ির যে বহর পরিচয় গোপন করে যদি বাংলাদেশের কোন মসজিদে যাই, মসজিদের খতিব সাহেব স্যালুট দিয়ে বলবে সামনে যান ভাই। শুধুমাত্র পাগড়ির বহর দেখেই যদি আল্লাহ জান্নাত দেয়, আমাদের পার্শ্ববর্তী দাদা মনমোহন সিং কে রাখবেন কোথায়? সুতরাং শুধু দাড়ি, শুধু পাগড়ি, এটার নাম ইসলাম নয়। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে কোরআন মেনে চলার নামই হচ্ছে ইসলাম আর মুসলমান। আর এই কথাটাই যারা বলেছিল, দীর্ঘ 16টি বছর তারা স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে থাকতে পারে নাই, পাট খাতে, ধান খাতে, কলা বাগানে মশার কামড় খেয়ে খেয়ে রক্ত দিয়েছে। দেশের ইসলামী আন্দোলনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল, আমি তাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই। এদেশে ইসলামী আন্দোলনের শিকড় প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাঁথা। ইসলামী আন্দোলনের উপর হাত দেওয়া মানে এদেশের 18 কোটি মানুষের কলিজায় হাত দেওয়া। সংগ্রামী ভাই বন্ধুরা, আবারও যদি সামনের দিনে কোন শকুনের দৃষ্টি ইসলামী আন্দোলন আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর পড়ে, সেই দৃষ্টির মোকাবেলা করার জন্য যদি আমার মুক্ত আর সাইদের মতো বুলেটের সামনে মুখ পেতে দিতে হয়, যারা আপনারা প্রস্তুত আছেন তো হাত তুলে দেখান। ভাইয়ের মা, রয়হান ভাইয়ের মা, তাহমিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা, ও মুকুদ ভাইয়ের মা, রয়হান ভাইয়ের মা, ফয়সাল ভাইয়ের মা। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আমার দেশের মা। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আমার দেশের মা। স্বাধীনতা আনতে যারা সদাই ছিল পাগল পারা, আরশ ছায়ায় তাদের ঠিকানা মা, আরশ ছায়ায় তাদের ঠিকানা। সাইদ ভাইয়ের মা, ও মুগ্ধ ভাইয়ের মা, রয়হান ভাইয়ের মা, ফয়সাল ভাইয়ের মা। ঠিক কিনা? সুতরাং আমার যুবকদেরকে বলতে চাই, সেই আমসাইদার মুগ্ধের মতো চরিত্র গঠন করতে হবে। ঠিক কিনা বলেন? আজ আমার যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য একটা কুচক্রী মহল দীর্ঘ সময় ধরে ষড়যন্ত্র আর চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এবং বলা যায় তারা অনেকটাই সফল হয়েছে। অতএব আজ প্রমাণ হয়েছে, যুবকদের চরিত্র হরণের এই দুঃসময়ে যুবকদের চরিত্রের নিরাপত্তার একমাত্র আশ্রয়স্থান হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? আমার শিবিরের ছেলেরা টেন্ডারবাজ নয়, চাঁদাবাজ নয়, মাদকাসক্ত নয়, নারী নিয়ে রিসোর্টে রাত কাটায় না, সামান্য পদ পদবীর জন্য চেয়ার ভাঙাভাঙি করে না। আমার শিবিরের ছেলেদের উপর যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, ছোট্ট বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আমার শিবিরের ছেলেরা রাত্রবেলা মাদক আর নারী নিয়ে ব্যস্ত থাকে না, তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ফেলে যায় নামাজ ভেজায়। ঠিক কিনা? আমার শিবিরের ছেলেরা একদিকে যেমন চরিত্রবান,
অপরদিকে মেধাবী। এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতে প্রতি বছর সর্বোচ্চ মানের রেজাল্ট আমার শিবিরের ছেলেরা উপহার দিয়েছে, ঠিক কিনা বলেন? আর এই সোনার ছেলেদেরকে অপবাদ দেওয়া হয় তারা নাকি মানুষের পায়ের রং কাটে। কথা বল না, এই সমস্ত আজে বাজে কথা বলে আর জাতিকে বিভ্রান্ত করা যাবে না, কারণ জাতি এখন অনেক সচেতন, ঠিক কিনা? দীর্ঘ 16টি বছর একটি দল এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের হাতে জোর করে অস্ত্র উঠায়া, কয়েক টুকরা ককটেল দিয়া ছবি উঠায়া সোশ্যাল মিডিয়ায় প্রচার করে জাতির সামনে জঙ্গি সাজাতে চেয়েছে। পতিতালয় থেকে পতিতা ভাড়া করে নি জোর করে ছবি উঠায়া জাতির সামনে ধর্ষক সাজাতে চেয়েছিল। এ জাতি তাদেরকে দাদাবাড়ির টিকিট কাটিয়ে ছেড়েছে। সুতরাং সামনের দিনেও যারা সেই একই পন্থা অবলম্বন করবে তাদেরকেও জাতি দাদাবাড়ির টিকিট কাটিয়ে ছাড়বে। এই জন্য আমার প্রিয় অভিভাবকদেরকে বলতে চাই, পদ্মার অন্তরালের মা বোনেদেরকে বলতে চাই, বৃদ্ধ বয়সে যদি সন্তানের কাছে নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হতে না চান, আপনার সন্তানকে শিবিরে দেন। আপনার সন্তান শুধু আপনার কল্যাণে আসবে না, গোটা জাতির কল্যাণে আসবে। আপনার সন্তান এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আবু সাইদের মতো বুলেটের সামনে বুক পেতে দিয়ে এদেশের 18 কোটি জনগণের নিরাপত্তা দেবে। আমার যুবকদের চরিত্র নষ্ট করার জন্য কত গভীর ষড়যন্ত্র আর চক্রান্ত চলছে আপনারা কল্পনাও করতে পারবেন না। এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলি যেখানে জাতির চরিত্র গঠনের শিক্ষা দেওয়া হয়, সেই সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতেও রাসূলের জীবনীকে ছুঁড়ে ফেলে দিয়ে ট্রান্সজেন্ডার আর ডারউইনের মতবাদ শিক্ষা দেওয়া হয়। যার কারণে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতেও ধর্ষণের সেঞ্চুরি হয়, বাবার সামনে তার কন্যা ধর্ষিত হয়। এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতে গেলে তো লজ্জায় মাথা নিচু হয়ে যায়। গাছের গোড়ায়, গাছের মাজায়, গাছের আগায় সব কবুতরের বাচ্চার মতো জোড়াই জোড়াই। কার্তিক মাসের কুত্তার লজ্জা শরম আছে, কিন্তু এদের কোনো লজ্জা শরম নাই। কি দেবে রায় জাতিকে যে জাতির চরিত্র নাই, যে জাতির ইউনিভার্সিটির ছেলেরা চরিত্রহীন, বিয়ের আগে অন্য মেয়েকে পাশে বসায়, কোলে বসায় ঘন্টার পর ঘন্টা প্রেম করে। এরা যখন বড় হয়ে ওসি হবে, ডিসি হবে, ডিবি হবে, ওই যে আমাদের ভাত